강아. এই মানুষটির কাছে এমন একটি পাওয়ার আছে যে সে তার স্বপ্ন থেকে যে কোনো জিনিস আনতে পারে, কিন্তু যখনই সে স্বপ্ন দেখে তখনই তাকে একটি রাক্ষস মেরে ফেলে। কাহিনী শুরু হয় স্যাংইউ নামের একজনকে দেখিয়ে। সে খুবই গরিব একজন স্ক্রিপ্ট রাইটার ছিল। সে তার জীবনে অনেক পরিশ্রম করে, কিন্তু এটা তার সমস্যা নয়। তার সমস্যা হলো সে যখনই ঘুমোতে যায় তখনই তাকে একটি রাক্ষস মেরে ফেলে, যার কারণে স্যাংইউ 6 মাস থেকে ঠিক মতো ঘুমাতে পারেনি। যখন স্যাংইউ ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখতেছিল যে সে একটি মেট্রোতে যাচ্ছিল, আর তখনই তার স্বপ্নে সেই রাক্ষস চলে আসে আর স্যাংইউকে মেরে ফেলে। তখনই স্যাংইউ এর ভয়ে ঘুম ভেঙে যায়। তারপরে সে স্ক্রিপ্ট লিখতে যায়, কিন্তু তখনই বাড়ির মালিক আসে আর বাড়ির ভাড়া চায়। কিন্তু স্যাংইউ এর কাছে টাকা নেই, তাই সে বাড়ির মালিক থেকে বাঁচতে জানালা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে সে একটি ফুড স্টলের কাছে যায়, কিন্তু তার কাছে খাওয়ার পর্যাপ্ত টাকাও ছিল না, কিন্তু দোকানদার খাবার দিয়ে দেয়। স্যাংইউ তার সামনে একটি ক্যাফেতে একটি মেয়ে হুয়ারকে দেখে, যে কিনা সেই ক্যাফেতে কাজ করে। আর স্যাংইউ তাকে দেখে কারণ স্যাংইউ তাকে পছন্দ করে। যখন সে বসে খাবার খাচ্ছিল তখন তার পিছনে তার ম্যানেজার বন্ধু আসে। স্যাংইউ তাকে দেখে পালাতে শুরু করে, কেননা সে এখনো স্ক্রিপ্ট পুরো করেনি। পালাতে পালাতে স্যাংইউ এর হাত থেকে সেই খাবার পড়ে যায়, কিন্তু তবুও সে পালাতে থাকে। কিন্তু তার বন্ধু তাকে ধরে ফেলে। সে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, সেখানে সে নুডলস খাচ্ছিল আর স্যাংইউ তাকে দেখতেছিল। এখানে তার বন্ধু স্যাংইউকে গালি দিচ্ছিল কারণ সে তার কন্ট্রাক্ট অনুযায়ী স্ক্রিপ্ট পুরো করেনি। স্যাংইউ সে তার স্বপ্নের কথা বলে, আর সে বলে এই স্বপ্নের জন্যই সে ঠিক করে ধ্যান দিতে পারছে না আর না ঠিক করে ঘুমাতে পারছে। কিন্তু তার বন্ধু স্যাংজি তার কথা বিশ্বাস করে না আর তাকে তার স্ক্রিপ্ট পুরো করার জন্য 10 দিন সময় দিয়ে চলে যায়। তারপর যখন স্যাংইউ চুপ করে তার রুমে যায় তখন তার জিনিসপত্র তার রুমের বাইরে দেখে। তার মানে সেই বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে। স্যাংইউ তখন রাত কাটানোর জন্য একটি ক্যাফেতে যায়, যেখানে সে তার ল্যাপটপে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করে, কিন্তু খুব খিদার জন্য সে ঠিক করে লিখতে পারে না আর সে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই তার পিছনে সেই রাক্ষস চলে আসে, যে তাকে ট্রেনে মারতে চেয়েছিল। এখানে সে একটি শিকল দিয়ে স্যাংইউ এর গলায় চিপে ধরে আর তার মাথা টেবিলে জোরে জোরে মারতে লাগে। আর তখনই স্যাংইউ এর চোখ খুলে যায় আর সে জানতে পায় যে সে এতক্ষণ স্বপ্ন দেখতেছিল। কিন্তু সে জানতে পায় যে তার ল্যাপটপ চুরি হয়ে গেছে, যার জন্য স্যাংইউ এর খুবই মন খারাপ হয়ে যায়। স্যাংইউ এর জীবন এই স্বপ্নের জন্যই খুবই অসুবিধা হচ্ছিল। সে স্বপ্নের দুনিয়া আর আসল দুনিয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারছে না, যে কোনটা আসল আর কোনটা স্বপ্ন। স্যাংইউ এই সব থেকে মুক্তি পেতে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, আর সে একটি বিল্ডিং এ উঠে তার বন্ধুকে মেসেজ করে দেয় সে আর স্ক্রিপ্ট পুরো করতে পারবে না, কারণ সে সুইসাইড করবে। যখনই সে লাভ দিতে যাবে তখনই সেই ফুড স্টলের লোকটি তাকে আটকায়। সে স্যাংইউকে বসায় আর কিছু খাবার দেয় আর বলে এইবার যখনই সে খারাপ স্বপ্ন দেখবে তখন আই এম ড্রিমিং বলবে, তাহলে সে স্বপ্ন থেকে বেরিয়ে আসবে। তারপরে স্যাংইউ সুইসাইড ক্যান্সেল করে আর তার মোবাইল বিক্রি করে তার জন্য খাবার নেয় আর একটি স্টলের বাইরে বসে খেতে লাগে। তখনই তার ক্রাশ হুয়ার আসে, যাকে দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু সে হঠাৎ করে রাক্ষসে বদলে যায়। তার মানে এটা তার স্বপ্ন ছিল। রাক্ষস স্যাংইউকে ধরে আর একটি তলোয়ার তার বুকের মধ্যে ঢুকিয়ে তাকে স্টলের ভিতরে ফেলে দেয়। তখনই স্যাংইউ এর সেই ফুড স্টলের লোকটির কথা মনে পড়ে, তাই সে আই এম ড্রিমিং বলে, যার ফলে সে স্বপ্ন থেকে বেরিয়ে আসে। আর সে দেখে যে তার হাতে সেই রাক্ষসের সেই তলোয়ারটি আছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এটি স্বপ্ন থেকে চলে এসেছে। তলোয়ারটা খুবই ইউনিক ছিল, তাই স্যাংইউ একটি দোকানে সেটিকে বেচতে যায়। সেখানকার সব দোকানদারই সেটিকে কিনতে চায়। তখন স্যাংইউ বুঝতে পায় যে এটি এর থেকেও অনেক বেশি দামি, তাই সে একটি বড় দোকানে যায় আর সে সেটিকে বেচে 20,000 টাকা পেয়ে যায়, যার জন্য সে খুবই খুশি হয়ে যায়। সে একটি ভালো রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবার খায় আর একটি ল্যাপটপ কিনে আর একটি ভিআইপি হোটেলে থাকা শুরু করে দেয়। সে সেভিং করে আর ঘুমের ওষুধ নেয়, যাতে সে স্বপ্নের থেকে আরো বেশি জিনিস আনতে পারে। যেহেতু সে হোটেলে ছিল তাই তার স্বপ্ন এই হোটেলেই আসে। সে তার রুমের থেকে বাইরে বেরিয়ে হাঁটতে থাকে আর একটি ফুলদানি নিয়ে আই এম ড্রিমিং বলে, কিন্তু কিছু হয় না। সে জানার জন্য একটু এগিয়ে যায়, তখনই হঠাৎ করেই দেওয়াল ভেঙে সেই রাক্ষস চলে আসে। আর এইবার সেই রাক্ষসটি একটি সোনার কুড়াল দিয়ে আঘাত করে, ফলে স্যাংইউ অনেক জায়গায় আঘাত পায়। অনেক কষ্ট করে সে কুড়ালটি ধরে আই এম ড্রিমিং বলতে সফল হয় আর সেই কুড়ালটি আসল দুনিয়ায় নিয়ে আসে। তার সব আঘাতও ঠিক হয়ে যায়। তারপরে সে তাড়াতাড়ি সেই দোকানে যায় আর সেই কুড়ালটি বেচে দেয় আর অনেক টাকা পেয়ে সেই টাকা খরচা করতে লাগে। স্যাংইউ এখন তার এই লাইফে অনেক খুশি ছিল, কেননা সে তার স্বপ্ন থেকে যে কোনো জিনিস আনতে পারে। এর জন্য সে সিদ্ধান্ত করে যে সে এমন করেই তার স্বপ্ন থেকে জিনিস আনতে থাকবে। আজ রাতে সে একটি প্ল্যান বানায়। সে রাতে ঘুমানোর আগে একটি বইয়ে মিউজিয়ামের ছবি দেখে, যেখানে অনেক দামি দামি জিনিস রাখা আছে, যাতে সে স্বপ্নে সেই মিউজিয়ামের ভেতরে যেতে পারে আর ওখান থেকে দামি জিনিস
জিনিস নিতে পারে। আর তার ঘুমানোর পর তার প্ল্যান কাজ করে যায়। সে স্বপ্নে সেই মিউজিয়ামে চলে যায় যেখানকার ছবি সে বইয়ে দেখেছিল। স্যাঙ্গু ওই মিউজিয়ামের সব দামি জিনিস দেখে আর সেখানকার সবচেয়ে দামি জিনিস নিয়ে বসে রাক্ষসের অপেক্ষা করতে থাকে। কিন্তু এইবার ওই রাক্ষস স্যাঙ্গুকে মারতে একটি মেশিন গান নিয়ে এসেছে। স্যাঙ্গু ভাবতেও পারেনি রাক্ষস গুলি চালাচ্ছিল আর স্যাঙ্গু তার থেকে বাঁচতে থাকে, কিন্তু শেষে রাক্ষস স্যাঙ্গুকে মেরেই ফেলে, যার ফলে স্যাঙ্গু এর ঘুম ভেঙে যায় আর সে হোটেল রুমে চলে আসে। কিন্তু স্যাঙ্গু খালি হাতে আসতে চায় না, এর জন্য সে তাড়াতাড়ি ঘুমের ওষুধ খেয়ে আবার স্বপ্নে চলে যায়। আর এইবার সে একটা লম্বা লাফ মেরে সেই দামি জিনিস দুটি ধরে ফেলে আর আই এম ড্রিমিং বলে স্বপ্নের থেকে বাইরে নিয়ে আসে, যার জন্য সে অনেক খুশি হয়। সেগুলোকে বেচার জন্য স্যাঙ্গু একজন প্রফেশনাল ডিলারের কাছে যায়। সেই জিনিসের বদলে সে $2 মিলিয়ন পেয়ে যায়। স্যাঙ্গু যখন ডিলারের কাছ থেকে চলে আসে তখন বাইরে তার বন্ধু স্যাংজি এর দেখা পায়, যে কিনা খুব রাগে আছে। সে মনে করেছে স্যাঙ্গু মারা গেছে। স্যাঙ্গু তাকে একটি ভিআইপি রেস্টুরেন্টে নিয়ে যায় আর তার টাকা ফেরত দিয়ে দেয়, যে টাকা তাকে স্ক্রিপ্ট লেখার জন্য দিয়েছিল। কিন্তু স্যাংজি তার রহস্য জানতে চায়, সে এত তাড়াতাড়ি কিভাবে উন্নতি করলো। তাই সে স্যাঙ্গুকে অনেক দারু খাওয়ায় আর তাকে নেশা অবস্থায় তার রুমে নিয়ে শুইয়ে দেয়। তারপর সে স্যাঙ্গু এর সবকিছু চেক করতে শুরু করে, কিন্তু তখনই স্যাঙ্গু হঠাৎ করেই হাতে অনেকগুলো সোনার চেন নিয়ে ঘুম থেকে জেগে ওঠে, যা দেখে স্যাংজি খুব ভয় পেয়ে যায়। এখন সে স্যাঙ্গু এর রহস্য জেনে গেছে, তাই সে স্যাঙ্গু এর সাথে থাকা শুরু করে দেয়। পরের দিন স্যাঙ্গু জানতে পারে যে হুয়ার তার ক্যাফে বেচে দিবে, তাই স্যাঙ্গু নিজে ক্যাফে কিনে নেয় আর ডিল করে, যদি লাভ হয় তো দুজনে সমান করে নেবে আর যদি লস হয় শুধু তার। তারপর থেকেই স্যাঙ্গু আর হুয়ার মেলামেশা করতে থাকে। স্যাঙ্গু আবার তার হোটেলে এসে স্বপ্ন দেখতে শুরু করে আর স্যাংজি তার শরীরের প্রোটেকশন করত। স্যাঙ্গু এখন স্বপ্নে অন্য লেভেলে চলে গেছে। এখন স্বপ্নে তার পুরো কন্ট্রোল থাকে, এমনকি সে রাক্ষসকেও মেরে ফেলে। সে তার স্বপ্নে ইচ্ছা মতন চলে আর সেখান থেকে অনেক দামি এবং অ্যান্টিক জিনিস আনতে থাকে। সে তার স্বপ্ন থেকে একটি লাল রঙের গাড়ি নিয়ে আসে। একদিন যখন সে তার ক্যাফেতে বসেছিল তখন সে ওই ফুড স্টলের লোকটিকে দেখতে পায়। স্যাঙ্গু সেই ফুড স্টল লোকটির কাছে একটি টাকার ব্যাগ রেখে দেয়, কেননা সে অনেকবার তাকে ফ্রিতে খাবার দিয়েছিল। স্যাঙ্গু এমন করেই স্বপ্ন থেকে জিনিস আনতে থাকে, কিন্তু সে অনেকদিন থেকে লক্ষ্য করে যে এখন রাক্ষস তাকে মারার চেষ্টা করে না। সে মন খারাপ করে বসে থাকে। স্যাঙ্গু তার কাছে যায় এবং তার কোমরে একটি অনেক বড় সোনার বেল্ট দেখতে পায়। স্যাঙ্গু যখন সেই বেল্টটি বার করতে লাগে তখনই স্যাঙ্গু এর আঙ্গুল অদৃশ্য হতে লাগে আর হাত জ্বলতে শুরু করে। কিন্তু স্যাঙ্গু যখন রাক্ষসের বেল্টটি নিতে ছিল তখন সেই রাক্ষস স্যাঙ্গু এর বুকে তার আঙ্গুল দিয়ে কিছু চিহ্ন করে দেয়, কিন্তু স্যাঙ্গু সেটিকে ধ্যান দেয়নি। যখন সে ঘরে ছিল তখন একটি তলোয়ার তার বুকে এসে লাগে, ঠিক ওই জায়গায় যেখানে রাক্ষসটি তার বুকে চিহ্ন দিয়েছিল। পরের দিন স্যাঙ্গু আর খাজনা চুরির কোনো প্ল্যান করে না এবং একাই ঘুমায় পড়ে। সে স্বপ্নে একটি অনেক বড় বিল্ডিং এ পৌঁছায় যেখানে টপ ফ্লোরে একজন মানুষ তার অপেক্ষা করতেছিল। স্যাঙ্গু যখন তার কাছে গিয়ে দেখে তো সেই লোকটি আর কেউ না, স্যাঙ্গু নিজেই ছিল। এটা দেখে স্যাঙ্গু ভয় পেয়ে যায় এবং স্বপ্নের থেকে বাইরে চলে আসে এবং এখন তার মুখে আর বুকে সব আঘাতের চিহ্ন দেখা যায় যা রাক্ষস তাকে দিয়েছিল। তো স্যাঙ্গু এই বিষয়ে কথা বলার জন্য ফুড স্টল লোকটির সাথে দেখা করতে যায়, কিন্তু রাস্তায় কিছু গ্যাংস্টারের লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এখানে গ্যাংস্টারের লিডার স্যাঙ্গু এর কাছ থেকে $10 মিলিয়ন চায়। তো স্যাঙ্গু তার বন্ধুর দ্বারা টাকা দিয়ে দেয়, কিন্তু তারপরেও তাকে ছেড়ে দেয় না, বরং তার বন্ধুকেও বন্দী করে নেয়। স্যাঙ্গু তাদের থেকে বাঁচার জন্য তাদের খাজনার রুমে নিয়ে যায়, যেখানে সে অনেক দামি এবং অ্যান্টিক জিনিস রেখেছিল যেগুলো সে তার স্বপ্ন থেকে এনেছে। কিন্তু তখন হুয়ার স্যাঙ্গু এর সাথে দেখা করার জন্য সেখানে যায়, যে এখানে হুয়ারকেও গ্যাংস্টারের লোক বন্দী করে নেয়। যখন গ্যাংস্টারের লোক তাদের সবাইকে মারতে বলে তখনই স্যাঙ্গু এর বন্ধু স্যাংজি এর জ্ঞান ফিরে যায় আর সবার সাথে লড়াই করে। স্যাঙ্গু তাদের সাথে লড়াই করে, কিন্তু তারা স্যাঙ্গুকে চাকু মেরে দেয়। তারপরে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যাঙ্গু এর বন্ধুকে তারা মেরে ফেলে। স্যাঙ্গু আর হুয়ার তাদের থেকে বেঁচে উপরের ফ্লোরে যায়, কিন্তু ওখানেও তারা এদেরকে ধরে ফেলে আর তারা স্যাঙ্গুকে খুব মারতে লাগে, যার ফলে স্যাঙ্গু অজ্ঞান হয়ে যায় আর সে স্বপ্নে পৌঁছে যায়। স্বপ্নের মধ্যে সে একটি উজ্জ্বল দেওয়াল দেখতে পায়। যখন সে সেই দেওয়ালটি টাচ করে তো সে সেই দৃশ্যগুলি দেখতে পায় যখন সে তার স্বপ্ন থেকে প্রথমবার সেই তলোয়ারটি নিয়ে আসছিল, কিন্তু সেদিন সে মারা গিয়েছিল আর তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিল। তারপরে স্যাঙ্গু স্বপ্নের থেকে বাইরে আসার জন্য আই এম ড্রিমিং বলে, কিন্তু এইবার কিছুই হয় না, বরং তার শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং হঠাৎ করেই তার শরীর বদলে যায় আর সে সেই রাক্ষসে পরিণত হয়ে যায় যেই রাক্ষস তাকে মারতে এসেছিল। তারপরে তার হাতে একটি তলোয়ার আসে আর সেই তলোয়ার দিয়েই সে ওই দেওয়ালটি ভাঙতে শুরু করে। যখন দেওয়ালটি ভেঙে যায় তখন সে সেই জায়গায় পৌঁছায় যেখানে স্যাঙ্গু ছিল। রাক্ষসটি সবাইকে মেশিন গান দিয়ে মেরে ফেলে, যার ফলে হুয়ারকেও গুলি লাগে আর সেও মারা যায়। শেষে রাক্ষস স্যাঙ্গুকেও মেরে ফেলে আর তখনই সব অ্যান্টিক জিনিস তার রুম থেকে এবং যারা কিনেছিল তাদের কাছ থেকেও অদৃশ্য হয়ে যায়, যেগুলো স্যাঙ্গু তার স্বপ্ন থেকে এনেছিল। স্যাঙ্গু যখন জাগনা পায় তখন সে ওই স্টলে ছিল যেখানে হুয়ার কাজ করে। তো সে বুঝতে পায় যে এতক্ষণে যা কিছু সে দেখেছে সেগুলি একটি লম্বা স্বপ্ন ছিল। তখনই হুয়া তার কাছে আসে আর তাকে দয়া করে খাবার দেয় আর সে তাকে বলে যে তার লেখা স্টোরি
স্টোরি একটি ম্যাগাজিনে পড়েছে, যা তাকে খুবই ভালো লেগেছে। আর এই স্টোরি অনেক দামে বিক্রিও হতে পারে। আর ততক্ষণের জন্য হুয়ার তাকে কাজ করার জন্য একটি জব দেয়, যার ফলে স্যাঙ্গিউ এর জীবন আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়। আর সে তার স্ক্রিপ্টও পুরো করে নেয়, যেটা বেচে সে অনেক টাকা পেয়ে যায়। তারপরে একদিন সেই ফুড স্টল লোকটির কাছে যায়, তো সেই লোকটি তার টাকার ব্যাগটি ফিরিয়ে দেয়। স্যাঙ্গিউ বুঝতে পারছিল না যে এটা সত্যি না স্বপ্ন দেখছে। তো সেই ফুড স্টলের লোকটি স্যাঙ্গিউকে তার একটি আঘাতের চিহ্ন দেখায় আর বলে তার কাছেও তার মতোই পাওয়ার আছে, আর সেও তার মতোই ভুল করেছে। কিন্তু সে পরে বুঝতে পায় যে নর্মাল জীবন কাটাই ঠিক। শেষে দেখা যায় যে স্যাঙ্গিউ যখন হুয়ারের সাথে কথা বলতেছিল, তো তাকে সেই রাক্ষস দেখতেছিল যে গ্যাংস্টারের সবাইকে মেরেছে। আর এখানেই এই কাহিনী শেষ হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।